আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের হাতে এই মুহূর্তে যে ফোনটি আপনারা দেখতে পাচ্ছেন এই ফোনটির মডেল হচ্ছে স্যামসাং S10। বন্ধুরা, আমরা যখন এর মধ্যে চার্জিং কানেক্টিভিটি করি তখন চার্জিং কানেক্টিভিটি করার কিছুক্ষণ পরে একটা মেসেজ চলে আসে। দেখতে পাচ্ছেন এখানে একটি ট্রায়াঙ্গেল ইয়েলো কালার চিহ্ন আছে। মূলত এটি হচ্ছে এক ধরনের টেম্পারেচার সমস্যা অথবা চার্জিং ইরর সমস্যা। তো এই ধরনের চার্জিং এর সমস্যা আমরা কিভাবে সলিউশন করব সে বিষয় নিয়ে আমরা আজকে স্টেপ বাই স্টেপ শিখতে চলেছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা ব্যাক পার্টটি খুলে নিব। ব্যাক পার্টটি খোলার জন্য এখানে অবশ্যই হিট প্রদান করতে হবে। তো যেহেতু আমি এর আগেও এই ব্যাক পার্টটি একবার খোলা হয়েছিল আমার, তাই বেশি একটা কষ্ট হবে না। অনেক ব্যাক পার্টের সাথে ফিঙ্গারপ্রিন্ট কানেক্টিভিটি থাকে, তো অবশ্যই সেগুলো আপনারা সতর্কতা অবলম্বন করে কাজগুলো করবেন। তো বন্ধুরা, এখন কথা হচ্ছে এই ধরনের প্রবলেমগুলো আসলে বেসিক্যালি কোন জায়গা থেকে আসে। মূলত যেই ফোনগুলোর ভিতরে চার্জিং প্যানেল রয়েছে, অর্থাৎ ওয়্যারলেস চার্জিং প্যানেল রয়েছে, এই প্যানেলগুলো যদি লুজ কানেকশন পায় অথবা কানেকশন যদি ঠিকভাবে না পায়, সেক্ষেত্রে কিন্তু এই চার্জিং টেম্পারেচার ইরর বা চার্জিং ইরর সমস্যা আসতে পারে। দ্বিতীয়ত হচ্ছে আপনার ফোনে যদি লজিক থাকে এক্সট্রা অথবা ফোনের বোর্ডের নিচে চার্জিং সেকশনের এখানে যদি কোনো ধরনের কার্বন জমে থাকে বা ময়লা থাকে বা কোনো ধরনের ডায়োড বা ক্যাপাসিটার যদি শর্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের চার্জিং ইরর প্রবলেম আসতে পারে। আবার অনেক ক্ষেত্রে ব্যাটারির কানেকশন থেকেও আসতে পারে, ব্যাটারির প্রবলেম থাকলেও হতে পারে, অথবা ব্যাটারি যেই কানেক্টর রয়েছে সেখানেও যদি কার্বন জমে থাকে সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই প্রবলেম হতে পারে। সো আমরা এখন একটার পর একটা ভালোভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো করার চেষ্টা করব। প্রথমে আমরা ওয়্যারলেস প্যানেলটা যেহেতু আগেই খোলা হয়ে গেছে, এখানে আমরা একটু ভালোভাবে কানেকশনগুলো ওয়াশ করে দিচ্ছি। তার পাশাপাশি আমরা যেহেতু চার্জিং সেকশন থেকে এই প্রবলেম আসে, এখানে আমরা ক্লিনার দিয়ে এখানে ওয়াশ করে দিব। এখন আমরা জাস্ট একটু ফিটিংস করে একটু টেস্ট করে দেখি যে আসলে আমাদের চার্জিং লজিকের থেকে বা চার্জিং প্যানেল থেকে সমস্যাটা হয়েছে কিনা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন একই প্রবলেম এখনো দেখাচ্ছে। এবার আমরা ব্যাটারি কানেক্টরটা একটু চেক করে দেখবো এখানে কোনো ধরনের ড্যামেজ আছে কিনা, বা ওইটা একটু ওয়াশ করে দেখতে পারি।
ওকে বন্ধুরা, এখন আমরা ফিটিংস করে দেখব আসলে আমাদের প্রবলেমটা সলভ হয়েছে কিনা। যদি সেক্ষেত্রে সলভ না হয়ে থাকে তাহলে আমরা চার্জিং সেকশনের প্রত্যেকটি ক্যাপাসিটার এবং প্রত্যেকটি ডায়োড কম্পোনেন্ট মাপবো, যেন কোনোটার মধ্যে যদি শর্ট থাকে সেটা আমরা রিমুভ করতে পারি। যদি এরপরও না হয়, যদি আমাদের কোনো ধরনের ক্যাপাসিটার বা অন্যান্য কম্পোনেন্ট যদি আমরা কোনো ধরনের প্রবলেম না পাই, সেক্ষেত্রে ফোনের ব্যাটারিটি চেঞ্জ করে দেখতে পারি। চার্জিং পজিটিভের সাথে আমরা একটি 10 কিলো রেজিস্ট্যান্স যুক্ত করে দিতে পারি। যদি 10 কিলো রেজিস্ট্যান্সে কাজ না হয় তাহলে আমরা 47 কিলো রেজিস্ট্যান্সে কিন্তু লাগালে কাজ হয়ে যাবে। সেটা হচ্ছে আমাদের চার্জিং পজিটিভের সাথে গ্রাউন্ডের সাথে কানেক্টিভিটি করতে হয়। তো দেখা যাক এখন প্রবলেমটা সলভ হয়েছে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের সেই প্রবলেমটা এখানে শো করছে না। তো আমরা ফোনটা একটু অন করে দেখব আসলে আমাদের প্রবলেমটা প্রপারলি সলিউশন হয়েছে কিনা, বা ফোনটা অন করার পর এখানে কোনো ধরনের চার্জিং এরর মেসেজ আসে কিনা। বন্ধুরা আরেকটা কথা, সেটা হচ্ছে দীর্ঘদিন যাবত কিছু পার্সোনালি ব্যস্ততার কারণে আমি রেগুলার ভিডিও আপনাদের সামনে করতে পারছি না। তো ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করার যথেষ্ট চেষ্টা করব। বন্ধুরা ফোনটা আমরা অন করছি, এখন আমাদের একটু দেখি চার্জিং কানেক্টিভিটি করে। দেখতে পাচ্ছেন এখানে চার্জিং শো করছে, বাট কোনো ধরনের চার্জিং এরর মেসেজ আসছে না এখানে। তো বন্ধুরা যেভাবে বললাম এভাবে আপনারা সলিউশনগুলো করার চেষ্টা করবেন। আমি স্টেপ বাই স্টেপ বলে দিছি আসলে কোনটার কি সলিউশন। যদি এই ধরনের প্রবলেম হয় তাহলে আপনারা এই সলিউশনগুলো অবলম্বন করার চেষ্টা করবেন। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।